হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে অনেকদিন পর ফ্যামিলি সহ বের হয়েছি। গেস হোয়াট, আমরা কোথায় যাচ্ছি? অ্যাকচুয়ালি আমরা সবাই আজকে বাণিজ্য মেলায় যাচ্ছি। অনেক বছর হয়েছে যাওয়া হয় না। সেই ছোটকালে গিয়েছি, তাও আগারগাঁওতে যখন হতো। কিন্তু ৩০০ ফিটে যখন থেকে হচ্ছে একবারও যাওয়া হয়নি। সো আজকে যাচ্ছি। অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম যাব যাব। সো আজকে ফাইনালি আমরা একদম ফ্যামিলি সহ যাচ্ছি এতদিন পর। এখন কিন্তু মাত্র ১ সপ্তাহ হয়েছে। সবাই বলছে তেমন জমজমাট হয়নি, বাট যত নিরিবিলি থাকবে তত ঘুরতে মজা হবে। আর স্টলগুলা কিন্তু সবগুলোই এখন ওপেন। যেহেতু শুক্রবার, সো বৃহস্পতিবারই শুনেছি সব স্টল একদম দেওয়া শেষ। আর শুক্রবার বেশ জমজমাট ছিল। সো আজকে আমরা শনিবার যাচ্ছি, জানি না কেমন জমজমাট পাবো। বাট তেমন যদি মানুষ নাও হয় তাও ভালো, আমরা একদম রিল্যাক্সে ঘুরতে পারবো। আসলে অনেক যদি মানুষ হয় না তাহলে কিন্তু সব স্টল একদমই ঘুরে দেখা যাবে না। আর আমার ইচ্ছা আছে আমি সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখবো। জানি না কেমন, কারণ সবাই বলে তেমন আহামরি কিছুই পাওয়া যায় না। আর প্রাইস অনেক বেশি থাকে। ওদের রেগুলার প্রাইসগুলাই হচ্ছে থাকে, কিন্তু এক্সট্রা বাড়িয়ে বলে ওইটাকে ডিসকাউন্ট দিয়ে আবার রেগুলার প্রাইসেই সেল করে। সো দেখা যাক কি হয়। এই তো আমরা চলে এসেছি। আর এই তো আমরা কিন্তু ১ ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। একদম মুখে এসে আমরা জ্যাম ফেস করতেছি। মানে যেহেতু এখানে সব গাড়িগুলো ঢুকতেছে, সো একটু জ্যাম হয়েছে, কেন রাস্তাটা এখনো কাজ চলতেছে। হয়তো সময় লাগবে ১-২ বছর, এই রাস্তা অনেক সুন্দর হয়ে যাবে। সো এই তো চলে এসেছি। এখন হচ্ছে আমরা আগে গাড়িটা পার্কিং করব, তারপর টিকিট নেব। টিকিট কিন্তু পার পারসন ৳৫০ করে। আর আমরা যেহেতু ৪ জন এসেছি, সো আমাদের ৳২০০ লাগবে। আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে এসেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন টিকিট কাউন্টার কিন্তু একদম খালি, তেমন মানুষ নেই। সো এই তো চলে এসেছি। টিকিট নেওয়ার পরে এন্ট্রি, দেন অনেক বড় প্লেস আর অনেক সুন্দর খোলামেলা। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ ভালো, তেমন কিন্তু ঠান্ডা নাই। আর ভিতরের হল হচ্ছে ২ টা, হল এ, হল বি। সো আগে হচ্ছে আমরা হল বি তে যাব, তারপর হচ্ছে হল এ তে। সো এই তো হ্যালো এভরিওয়ান। সো আমরা কিন্তু এখন হল বি তে। আর হল বি তে ঢোকার সঙ্গে সঙ্গেই ঠিক বাম পাশে হচ্ছে এই জুতির শোরুমটা, যেটা অনেক পপুলার। এখানে হচ্ছে সব ইন্ডিয়ান জুতি। এখান থেকে অলরেডি আমি একটা স্যান্ডেল কিনেছি, অনেক সুন্দর আর এত কমফোর্টেবল। সো আমার কাছে খুব ভালো লেগেছে, বেশ কমফোর্টেবল লেগেছে, তাই কিনে নিয়েছি। ওদের ফিক্সড প্রাইস হচ্ছে ৳১৮০০ করে। সো আপনারা যেতে পারেন। এরপর চলে আসলাম এই সাইডটাতে। এই সাইডটাতে এত সুন্দর সুন্দর কালেকশন, ব্যাগ আর ব্যাগ, আর অনেক কুশন কাভার ছিল যেগুলো খুবই সুন্দর। যদিও এখান থেকে তেমন কিছু কিনা হয়নি। সো এই তো ঘুরে ঘুরে দেখতে দেখতে চলে আসলাম জুয়েলারি সেক্টরে, কিন্তু এখানে আহামরি তেমন কিছুই নাই। আর ড্রেসও আছে, অনেক ড্রেসের দোকান আছে। যদিও আমার কাছে বাংলাদেশি ড্রেস লেগেছে, ইন্ডিয়ান বা পাকিস্তানি কোনো ড্রেসের দোকান আমি খেয়াল করিনি। অনেক জুয়েলারি আইটেম ছিল, বাট সবই হচ্ছে নরমাল, নিউ মার্কেটে পাওয়া যায়, আমাদের বাংলাদেশি একদম দেশি প্রোডাক্ট। সো এই তো আমরা বাইরের সাইডে, কিন্তু এখন ভেতরের থেকে কিন্তু বাইরে স্টল বেশি, অনেক স্টল এখানে। ওই যে মিয়াকোর শোরুম। সো আমরা এখন মিয়াকোর শোরুমে এসেছি। এখানে অনেক আইটেম, সব হচ্ছে রান্নাঘরের আইটেম, কিন্তু দাম বেশি। সো এই তো হ্যালো, আমরা কিন্তু এখন চলে যাব প্রাণের শোরুমে, যেটার জন্য আমি অনেক এক্সাইটেড। আর এইখান থেকে হচ্ছে আমরা প্রাণের অনেকগুলা, মানে একেকটা একেক টাইপের বক্স নিয়েছি। বক্সগুলা খুবই সুন্দর। একেকটা বক্সের মধ্যে অনেক রকমের আইটেম করে একদম কম্বো বানিয়ে রেখেছে। সো এখান থেকে আমরা অনেকগুলো আইটেম নিয়েছি রান্নাঘরের জন্য। মসলা টাইপের আইটেম নিয়েছি, কেকস, বিস্কিট। ওরা কিন্তু ওদের একদম রেগুলার প্রাইসটাই রাখে, জাস্ট একটু ডিসকাউন্ট দেয়। আর বক্সেরও একটা প্রাইস রাখে। এই যে এখান থেকে হচ্ছে মশলার একটা কম্বো নিয়েছি আমরা, যেটার সাথে কিন্তু একটা প্লেটও ফ্রি পাচ্ছেন আপনারা।
তারপর হচ্ছে আমরা অনেকগুলা কেকস নিয়েছি। সো আম্মু দেখছিল এখানে আর কি নেওয়া যায়। অনেক টাইপের বক্স করেছে ওরা। মানে একদম কম্বো অনেক টাইপের, মানে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম একদম। আর এত সুন্দর, সুন্দর আইটেম এনেছে, মানে নতুন অনেক টাইপের আইটেম কিন্তু ছিল, আপনারা দেখতে পারেন। এরপর বাইরে আসার পরে মোস্ট ফেমাস রুটি মেকার, যেটাতে আসলেই কত সুন্দর রুটি হচ্ছে। মানে একদম ইজিলি সেকেন্ডের মধ্যে রুটি হয়ে গেল। মানে আমাদের চোখের সামনে বানাচ্ছে। জিনিসটা ভালোই লেগেছে। সো তারপর চলে আসলাম কার্পেটের, তুর্কির কার্পেটের দোকানে চলে আসলাম। কার্পেটগুলো এত সুন্দর, এত সুন্দর ডিজাইন আর এত কমফোর্টেবল, সফট মেটেরিয়াল, প্রচুর সফট। আমি ধরে দেখছি অনেক, আর বেশি কিন্তু ভারী না, আর অনেক সাইজে অ্যাভেলেবেল ছিল। সো প্রোডাক্ট অনেক ভালো। আর এই তো আমরা অনেক হেঁটেছি অনেক, আর এই তো সাথে অনেক শপিংও করেছি। তারপর চলে আসলাম তুর্কির এই শোরুমে, যেটা সবাই চিনে। প্রতিবার এটা অনেক বেশি ফেমাস হয় কারণ এটার লাইটিং ডেকোরেশন এত সুন্দর। মানে ঝাড়বাতিগুলো দেখে জাস্ট প্রেমে পড়ে যাব, এত সুন্দর। জাস্ট মাশাল্লাহ। এটার মানে প্রাইসও মাশাল্লাহ, প্লাস দেখতেও মাশাল্লাহ। এরপর চলে আসলাম একদম আমাদের ট্রেডিশনাল জিনিসপত্রে, যেখানে ছোট্টবেলার এই যে মেমোরি চলে আসলো। এই পুতুলগুলা কিন্তু আমি কিনেছিলাম, আমার ছিল। সো এখানেও পেয়ে গেলাম। তারপর চলে আসলাম এখানে, যেখানে এই দোলনাটা আমার অনেক ফেভারিট। সো ইনশাল্লাহ পরে কিনবো, এখন জাস্ট ঘুরে ঘুরে দেখছি। আর আমরা কিন্তু এখন এ হলে চলে এসেছি, যেখানে আপনারা একদম বাসার সকল জিনিসপত্র পাবেন। সাথে হচ্ছে আমি এখানে দেখছিলাম এই কানটুপিগুলো উইন্টারে অনেক ফেমাস হয়েছে। সো এটা কিন্তু একদম টুপি, আর এটা হচ্ছে ব্যান্ড সিস্টেমের, যেটা অনেক বেশি কিউট। এরপরে চলে আসলাম আমার ফেভারিট আইসক্রিম শোরুমে, সেভর আইসক্রিম, যেটা এখন কিন্তু বাণিজ্য মেলায় খুবই মানে জমজমাট অবস্থায় আছে। ওদের আইসক্রিমগুলো এখন বেশ হাইপে আছে, সবাই আসতেছে, ট্রাই করতেছে। আর শোরুমটা বেশ একদম সামনেই। সো ওদের একদম অনেক টাইপের আইসক্রিম ছিল। যদিও আমি অন্য টাইপের খুঁজতেছিলাম, বাট রেগুলারই যেগুলা খাই সেগুলাই পেয়েছি। সো এখান থেকে হচ্ছে আমি একটা আইসক্রিম নিয়ে নিই। আমরা সবাই একটা করে ফ্লেভার ট্রাই করেছি। ভ্যানিলা ফ্লেভার নেওয়া হচ্ছিল, ম্যাঙ্গোটা ট্রাই করেছি, যেটা আম, একদম অরিজিনাল আমের ফ্লেভার। আর এই তো ডিসকাউন্ট কোণের সাথে আমি, হ্যালো। তারপর পোলারে চলে আসলাম, যেটার শোরুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে। মানে ওদের থিমটা অনেক ইউনিক ছিল। সো এই তো ঘুরে ঘুরে দেখছি, আর এখন কিন্তু চলে যাওয়ার সময় হয়েছে, কারণ আমরা প্রায় 3 ঘন্টার মতন আছি। মানে এত হাঁটতে হাঁটতে পা আর পা নেই, মানে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি আমরা। আর এখন আমরা হোম টেক্সে। সো এখান থেকে জাস্ট নর্মালি দেখছিলাম, যদিও প্রাইস অনেক বেশি, ভালো লাগেনি। কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা আসলে অনেক বেশি লেগেছে আমার কাছে। সো বাণিজ্য মেলা ঘোরা শেষ, এখন আমরা চলে যাব। টাটা। নট টাটা, ব্লগ কিন্তু শেষ হয়নি, কারণ আমরা যমুনাতে এসেছি। অনেকদিন পরে যমুনাতে আসলাম, যদিও কিছু স্পেশাল কেনাকাটা আছে। আগে হচ্ছে আমরা একটু হোলসেলে যাব। এই তো হোলসেল আসলে আমি কিডস জোনে যাবই যাব, মানে জোস লাগে আমার কাছে। এখানে নতুন নতুন অনেক কিছু ছিল, গান টাইপের জিনিস ছিল, যেটা আমার হাজবেন্ড দেখতেছিল। কিন্তু ওদের কালেকশনগুলো কিন্তু অনেক ভালো, কোয়ালিটি ভালো আসলে। এরপরে তো কাঁচা বাজারের সাইডে চলে এসেছি, যেখানে হচ্ছে আব্বু যে আম দেখছিল, কারণ আব্বুর আম অনেক পছন্দ। কিন্তু প্রাইস বেশি, কারণ ২৯০০ টাকা কেজি, মাত্র ২টা আম। সো ভাল লাগেনি, বেশি থাকতো তাহলে ভালো লাগতো। সো এখান থেকে আর তেমন কিছু কিনবো না, যদিও টুকটাক অনেক কিছু কিনা হয়েছে। আর এখানে ক্রিসমাস উপলক্ষে কি সুন্দর করে সাজানো। আর এই গাড়িটা সবসময় বাচ্চাদেরকে এখান থেকে ওখানে ঘুরায়, যেটা অনেক বেশি ফান পার্ট। সো একদম সামনে দিয়ে যাচ্ছিল, আমি ভিডিও করছিলাম। বাচ্চারা কিন্তু অনেক বেশি এনজয় করে এটা। আমাদের ছোটবেলায় এগুলো কিছুই ছিল না। সো এখন হচ্ছে আমরা উপরে একদম ফুড কোর্টে চলে যাব, কারণ আমরা কিন্তু লাঞ্চ করিনি।
কারণ আমরা সবাই জানি বাণিজ্য মেলার খাবার কিন্তু একদমই ভালো না। কোয়ালিটি খুবই বাজে থাকে। সো ওখান থেকে আমরা তেমন কিছুই খাইনি। সো যমুনায় চলে আসছি ফুড কোর্টে যাবো লাঞ্চে দেখা যাক কে কি খায়। সো বাইরে যেহেতু ডেকোরেশন করা ভিউটা বেশ সুন্দর লাগতেছিল। ক্রিসমাস ট্রিটা এত সুন্দর। এই তো ফুড কোর্টে চলে এসেছি। দেখছিলাম কে কোনটা খাবে। আব্বু ডোসা খাবে। আমরা সেট মেনু ট্রাই করব যেহেতু লাঞ্চ করা হয় নাই আমাদের। আর এই তো ১০ থেকে ১৫ মিনিট ওয়েট করার পরেই আব্বুর ডোসা চলে এসেছি। বিশাল বড় ডোসা। এই তো। কিন্তু হ্যাঁ, ভালো ছিল, খারাপ না। আর এটা হচ্ছে আম্মু আমার আর আমার হাসব্যান্ডের হচ্ছে সেট মেনু। ভালোই ছিল, খারাপ না। কিন্তু অয়েলটা মানে প্রচুর অয়েল ছিল আসলে। তারপর টেস্টেনসল ছিল মোটামুটি ছিল আসলে। সো এই তো আমরা এখন জেন্টার পার্কে চলে আসছি। এখানে আমরা ইচ্ছা মতন শপিং করেছি আমাদের স্পেশাল ডে গুলার জন্য, যেগুলা সামনে আসবে ইনশাল্লাহ। আপনারা সব ব্লগ পেয়ে যাবেন। আর এখান থেকে আমরা অনেকক্ষণ ছিলাম, শপিং করলাম। সো আলহামদুলিল্লাহ। এরপর চলে এসেছি আমার ফেভারিট ডিআইওয়াই তে। যাই হোক, এখান থেকে কেনাকাটা করে অনেক রাত হয়ে গিয়েছে। সো এখন আমরা বাসায় যাচ্ছি আর এই ব্লগটা এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। সো নেক্সট ব্লগে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।